সরি। হ্যালো বন্ধুরা, আর গলার আওয়াজটা অন্যরকম লাগছে, সর্দি গরমি মতন হয়েছে, শরীরটা খুব খারাপ কালকে রাত্রি থেকে। ওদের সাথে তবু শেয়ার না করলে ভালো লাগে না, তাই শেয়ার করছি। আর কি রান্না করলাম, ডিমের কারি। সবার জন্য বেড়েছি আমরা 4 জন ফ্যামিলি মেম্বার। আরে ভালো লাগছে না, বসে বসে ভিডিও করছিলাম, তাহলে বা হাতে ক্যামেরা, ডান্ডাতে ভিডিও করছি, আমার কেউ ধরার নেই ক্যামেরা, তোমরা জানো। ডান্ডাতে ভিডিও করছি, বা হাতে ক্যামেরা। ছেলে বউয়ের, হাজব্যান্ডে আমার কাকুর, এটা আমার। আর ছেলের জন্য স্পেশাল একটু করে আলু ভেজেছি, ছোটো গুঁড়ি গুঁড়ি করে। আলু ভাজাটা ভালো খায়, চৌকোনা করে, ওর জন্য শুধু এই এই। আর পাট শাক ভেজেছি, রসুন সোমবার। পাট শাক ভাজাটা ভেবেছি আমি বড়া করবো, কিন্তু শৈল আর দিচ্ছে না। পাট শাক ভাজলাম, পরশু দিন এনেছি। শাকটা বড় আটি, শাকটা জলীয় না, শুকালে একটু রান্না করলে একটুখানি হয়ে যায়। তো রসুন সোমবার দিয়েছে, শুকনো সোমবার দিয়েছে, লবণ হলুদ দিতে লাগে, দিলাম। পাট শাক ভাজা, ডিমের কারি, আর বাবা কি গরম রে। আর এই যে সজনাটা এনেছিলাম পরশুদিনকে, একটু ভালো পেয়েছিলাম 20 টাকাগুলো। তো পরশুদিন রান্না করিনি, কেমন যেন হয়ে গেছে কালারগুলো, কেটে জলে ভিজে রেখেছিলাম। তো সজনাটা একটা আলু দিয়ে, পাতলা করে আলু কেটে, আলুটা আগে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে অল্প করে ডাঁটাগুলো। তারপরে অল্প লঙ্কা বাটা দিয়েছি, আর পোস্ত দিয়েছি বেশি। হ্যাঁ, পোস্ত, বেগুন ছিল না, বেগুন দিলে ভালো হতো। পোস্ত বাটা দিয়েছি অনেকখানি। পোস্ত বাটা দিয়ে, পাতলা আলু দিয়ে, সজনাটা দিয়ে একটু মাখা ওই চচ্চড়ি টাইপের করেছি। আর এর সঙ্গে একটুখানি মিষ্টি দিয়েছি, মিষ্টি বলতে চিনি দিয়েছি, লবণ হলুদ তো দিতে লাগে, এটা বলার কি আছে। তো এই হচ্ছে আজকে ভিডিও। আমার শরীরটা খুব খারাপ হয়েছে, রাত্রে থেকে সারা রাত হাঁচিয়ে দিয়েছে, ঘুমাতে পারিনি, নাকটা ফুলে গেছে, জ্বালা করছে, সর্দি গরম হয়েছে, খুব খারাপ লাগছে। আজকে মনে হয় চান করতে পারবো না। এই মাথা দিয়ে ঠাকুরকে দেবো, কী করবো, আর চোখ টোক ফুলে গেছে। শরীর জায়গাটা চচ্চড়ি করেছি পোস্ত বাটা দিয়ে, আলু দিয়েছি পাতলা করে। আলু গলে গেছে, দেখানো যাবে না, ও গলে গেছে, সব ঘেটে গেছে। হ্যাঁ, সজনাটা চচ্চড়ি করেছি পোস্ত বাটা দিয়ে, একটু অল্প লঙ্কা দিয়েছি। কালকে প্রচুর ঝাল খাওয়া হয়েছে রাত্রে। আর ডিমের ঝাল আর পাট শাক ভাজা, এই 3টে মেনু হলো। আর ওর জন্য সেই জন্য একটুখানি আলু ভেজেছি, যদি ভাতটা ভালো খায়, এই আলু ভাজাটা ভালো খায় আর কি, এই জন্য করলাম। তো 3টে আইটেম অ্যাকচুয়ালি। তো কীরকম রান্নাগুলো হলো, যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব দেবে। হ্যাঁ, এটা ছাড়া হবে, আজকে ছাড়বো আর কিছুক্ষণ পরে। এটা আমরা 2 জন চ্যানেলে দেখে নেবে। আর অর্চনাপাড়া রান্নাঘর চ্যানেল আছে একটা, আর একটা ফেসবুক আছে। তো আমরা 2 চ্যানেলে আমি ছাড়বো কিছুক্ষণ পরে। একটুখানি চা খেয়ে নেবো, শরীরটা খুব খারাপ হয়েছে, খুব খারাপ, সারা শরীর গা ব্যথা করছে, আমি ওষুধ সহজে খাই না। তো কীরকম মেনুগুলো হলো, ডিমের ঝাল, পাট শাক ভাজা রসুন দিয়ে, আর পোস্ত বাটা চচ্চড়ি, ডাঁটা চচ্চড়ি মানে সজনাটা চচ্চড়ি, এই 3টে আইটেম করলাম। শরীরটা খুব খারাপ, খুব খারাপ। তো কীরকম হলো আইটেমগুলো, তোমাদের ভালো লাগলে, পছন্দ লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব দেবে, কমেন্টে জানাবে। কমেন্টে জানাচ্ছ, কমেন্ট আসছে, ভালো লাগছে, খুব ভালোবেসে ভালো ভালো কমেন্ট করছো। আমি লাইভ বসবো বুঝতে পারছি না এখন পর্যন্ত। এইটা অবশ্যই অর্চনাপাড়া রান্নাঘরের চ্যানেলে লাইকটা হবে। আমরা 2 চ্যানেল, এখন কিছু হয়নি, মানে 22টা সাবস্ক্রাইব হয়েছে। বন্ধুরা দেখো এটা। হ্যাঁ, তো ঠিক আছে, রাখছি। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বা চোখটা ফুলে গেছে, আর ভালো করে তাকাতে পারছি না, জানি না কী হয়েছে। রাখে নাকটা ফুলে গেছে, নাকের ভিতরে মানে সর্দি আটকে আছে, নাকটা জ্বালা করছে, চোখটা ফুলে গেছে, সর্দি গড়বি, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। কালকে রাত্রে খেয়েছি, একটু খাবার খেয়েছি, রাতে প্রায় খাই না, কালকে খেয়েছি, প্রচণ্ড খেতে পেয়েছিলো। আজকে আর রাত্রে বোধহয় খেতে পারবো না, প্রচণ্ড সর্দি গরমি, মানে হাত পা ম্যাচ করছে। তো ঠিক আছে, ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।